আপনি এমন মানুষ, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল গুলোকে আপনি বিতর্ক করে ফেলেছেন। আপনি বলেন যে তাফসির মাহফিল নাকি ধর্ম ব্যবসা, হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। কিন্তু আমরা তো দেখতে পাই আপনারা যখন নির্বাচন আসে তখন নামাজ ধরেন, রোজা ধরেন, দাড়ি কাটা বন্ধ করেন, মাথায় টুপি দেন, সাদা পোশাক পরেন। এর থেকে কি প্রমাণিত হয় আপনারা কি নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী না? আমাদের বলেন আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এই কথাগুলি বলার আগে একটু চিন্তা ভাবনা করে একটু বলেন। ওই যে ফুটবলের কাজই হচ্ছে লাথি খাওয়া। ওরে আপনি যত জোরেই লাথি দেন দেখবেন আবার আপনার দিকে ব্যাক করবে। তা আপনি যা বলছেন সব তো আপনার গায়ে চলে আসছে। বলেন না কেন? আপনি কারে ধর্ম ব্যবসায়ী বলেন? আর এরকম মানুষ নাকি আগামীতে আমাদের নেতা হবে। এ কিসের নেতা? এ চকিদার ঝাড়ুদার হবার যোগ্যতা রাখে না। মুসলমানের নেতা ওইটাকে বলা হয় যার ভিতরে কোরআন থাকে, যে কোরআনকে বিশ্বাস করে, যার ভেতরে অন্তত এই বিশ্বাস থাকে যে আল্লাহর বিধান দিয়ে সমাজ চললে, রাষ্ট্র চললে অন্তত শতভাগ মানুষ শান্তি ফিরে পেতে পারে। আশা করছি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, সে যেই হয় না কেন। কারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী এদেশের 18 কোটি মানুষ অলরেডি জানতে পেরেছে। বলে না কেন? কি করছেন চিন্তা ভাবনা করে করেন। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি ঠিক মতো নামাজটা পর্যন্ত পড়েন না। উজুর ফরজ কয়টা আপনি জানেন না, গোসলের ফরজ কয়টা জানেন না। বিয়ে করেছেন, গোসল ফরজ হলে ফরজ গোসল কেমনে দিতে আপনি সেটাও পারেন না। আপনার মতো হয়তো ভাগা কপাল পরা আছে। বলেন না কেন? নামাজ কয় ওয়াক্ত আপনি তাও বলতে পারেন না। ফজরের নামাজ কয় রাকাত, জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, এশারের নামাজ কয় রাকাত আপনি তাও বলতে পারেন না। শুধু আগা কেটে আর গরুর গোশত খেয়ে মুসলমান দাবি করলে হবে না মিয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? এই জীবন সম্পর্কে আল্লাহ ধরবে না? ওই দিন যখন আল্লাহ বলবে আন আমরিহি ফিমা আফনা, বল জীবনকাল কেমনে কাটিয়েছ, বল বল। আপনি কি জবাব দেবেন বলেন? বলেন বলেন। ওই দিন আল্লাহ ছেড়ে দেবে নাকি? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। আছে শুধু কি করে কাক ঠকে 10 টাকা ইনকাম করা যায়। বেরো লালমনের হাট বাসীকে বলছে আপনি একজন মুসলিম, আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, নামের আগে আপনি মোহাম্মদ লিখেন, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখেন। আপনি নিজেকে দাবি করছেন আপনি একজন মুসলিম। আপনি কখনো কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চলবে এর পথের কাঁটা আপনি হতে পারেন না। জেনে শুনে যদি আপনি বাধাগ্রস্ত করেন, এই বিষয় নিয়ে বাজে মন্তব্য করেন, আমি আপনাকে বলছি আপনি টাটকা মুনাফিক। মরে যাবার পরে যত বড় হুজুর এসে আপনার জানাজা দেখ, ওটা আল্লাহ নেয়? এই নেবে নাকি? কোন মুনাফিককে আল্লাহ জান্নাত দেয় না, তিনি দেবেন না। প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ জাহান্নামে দেবে। শুধু দিয়েই শেষ না, প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ জাহান্নামের তলদেশে দেবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিক যারা, এদের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতম তলদেশে। আমি আপনার একজন মুসলিম ভাই, দেনি ভাই, কোথায় নীলফামারী আর কোথায় লালমনিরহাট, এত দূর থেকে এসেছি। আমি আপনাকে সেই জাহান্নামের তলদেশ থেকে বাঁচাতে চাই। এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহর কোরআনের দিকে। নিজেও আপনি কোরআন যেন কালকে থেকে মানতে পারেন, এটা মানানোর পক্ষে যেন আপনি থাকতে পারেন। এই দুইটা গুণ নিয়ে যদি মরতে পারেন, একদিকে দুনিয়ায় আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে, অপরদিকে কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ জান্নাত দেবে। আমরা সেই জাহান্নাম থেকে বাঁচতে কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর।
আল্লাহ আমাদের কবুল করো। আমরা সবাই আল্লাহর কাছে ফারিয়াদ করছি, দোয়া করি। এদেশ তো অনেকে অনেক ভাবে চালিয়েছে। সামনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আমরা কি দেখতে চাই না? অনেকের শাসন তো দেখলাম, অনেকে অনেক ভাবে। কেউ ভোট নিয়ে এই চেয়ারে 53 বছর বসেছে, আবার কেউ ভোট ছাড়া। বলেন না কেন? এই যে 1.5 দশকের জালিম যারা, এদের কোনো ভোট লেগেছে? বাবা ছাড়া পৃথিবীতে কেউ আসলে তাকে বলা হয় জারস, অবৈধ। আর এই 1.5 দশকের জালিমরা যারা ভোট ছাড়াই ক্ষমতায় ছিল, এরা কি অবৈধ না? বলে না কেন? কেউ ভোট নিয়ে, কেউ ভোট ছাড়া। আমরা দেখেছি বাংলার চেয়ারগুলিতে বসে এদেশ শাসন করবার অনেকে অনেক ভাবে চেষ্টা করেছে। সবার শাসন আমরা দেখেছি। সামনে আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা যারা চালাতে চায়, এ দেশটা কোরআন সুন্নাহ ভিত্তিক চললে কেমন দেখা যায় আমরা চাই কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ নিজে 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। এটা কেউ কি অস্বীকার করতে পারে? প্র্যাকটিক্যালি নবীজি দেখিয়েছেন যে কোরআন দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রে কোনো অন্যায় থাকতে পারে না। ও রাষ্ট্র অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত, সাদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, চুরি মুক্ত, ধর্ষণ মুক্ত যে হয়, তার বাস্তব প্রমাণ নবীজির মতো মানুষ 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে তামাম পৃথিবীবাসীকে দেখিয়েছেন। নবীজির মতো মানুষ যদি কোরআন দিয়ে 10 বছর দেশ চালিয়ে থাকেন, আমরা নবীজির কি? আমরা রসুলের কি? রসুল যা করেছেন আপনার আমার জন্য করা সেটা জরুরি না? বলে না কেন? তো রসুলের মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকেন, তামাম পৃথিবীবাসীকে তিনি যদি দেখিয়ে যেতে পারেন, একমাত্র অন্যায় বন্ধ হবে। অন্যায় বন্ধ হওয়া সম্ভব, শতভাগ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কেবল কোরআনের সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। রসুলের মতো মানুষ যদি এই কাজ করে থাকেন, আমরা রসুলের যারা উম্মত, আমাদেরও এই কাজ করার দরকার আছে না নেই? এ কথা বললেই অনেক লোক রাগ করে, এগুলি সব হুজুর জামাতে ইসলামের কথা বলছে, চরমনার কথা বলছে, হেফাজত খেলাফতের কথা বলছে। আসলে এই কাজগুলি কি জামাতে ইসলাম, চরমনায়, হেফাজত খেলাফতের কথা? এদের কাজ। যারা মুসলিম হিসাবে আমরা দাবি করছি, যারা মুমিন, যারা ইমানদার, যাদের ভেতরে ইমান বলে কিছু আছে, আমাদের প্রত্যেকের কাজ না? বলেন না কেন? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আয়াতটার দিকে খেয়াল করবেন। আল্লাহ বলেন, আমার রসুল জানিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। রসুল 23 বছরে আল্লাহ থেকে যেটা নিয়ে এসেছেন নাম কি? আরো জোরে। আল্লাহ বলেন, আমার রসুল জানিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। তিনি যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। এই যদি আপনার আমার জন্য দলিল হয়, রসুল যদি কোরআন দিয়ে 10 বছর দেশ চালিয়ে থাকে, এ কোরআন দিয়ে আগামীতে দেশ চালার পক্ষে আমাদেরও হাত রাখার দরকার আছে না নেই? নবীজি বলেন, পৃথিবীতে আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, কোন মানুষ যদি ন্যূনতম রায় সমর্থনটুকু দিতে না পারে, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, ও যতই হজ উমরা করুক, ও যত ভালো কাজই করুক না কেন, লোকটা মুনাফিক। এরকম মানুষ এই দেশে আছে না নেই? নামাজ পড়ছে ফজর থেকে এশার পর্যন্ত, এরপরে ইশরা, গাওবিন, তাহাজ্জুদ, কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা হয় না। কোরআন দিয়ে দেশ চালার কথা শুনলেই তখন মাথা গরম হয় না? এ মানুষ লালমনিরহাটে নেই, অন্তত এখানে তো নেই। এ আছেন, হাত তোলেন তো। আপনি নামাজ পড়ছেন কোরআনের তেলাওয়াত দিয়ে, তাতে কোনো সমস্যা হয় না। মা মরে গেলে, বাবা মরে গেলে,
হুজুরদের ভাড়া করে নিয়ে কোরআন খতম দিচ্ছেন, তাতে কোনো সমস্যা হয় না। সেই কোরআন দিয়ে আগামীতে দেশ চালার কথা বললে দেশ চলবে, এটা দেখলেই অনেকে সহ্য পর্যন্ত করতে পারে না। এগুলো কি মানুষ? এদের মতো হতভাগা কপাল পর আর কে আছে আমারে বলেন বলেন। আকিমুস সালাহ এ কথা কার? আকিমুদ্দিন এ কথাটাও যেন কার? আকিমুস সালাহ নামাজের কথা বললে আপনার কোনো সমস্যা হয় না। আকিমুদ্দিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বললে, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের কথা বললে তখন আপনার সমস্যা কেন বলেন? একই আল্লাহর কথা, আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করো। একই আল্লাহর কথা, আকিমুদ্দিন সালাতের আগে আকিম, দিনের আগে আকিম। আপনি কথা কি শুনতেছেন? আপনি নামাজ পড়তে আপনার কোনো সমস্যা হয় না, কিন্তু আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এ কথা বললে তখন আপনার পেশাব সব বন্ধ হয় কেন আমার বলেন তো? বলেন। আশা করছি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার একটা পরিচয় আছে, অন্তত আপনি এটা করবেন না। আজ না হোক কাল, কাল না হোক পরশু, 10 দিন আগ হোক আর 5 হোক, টুডে অ্যান্ড টুমরো আমরা দেখতে পাচ্ছি কোরআনের যে বাঁধ ভাঙ্গা জোয়ার, আপনি আসলেও ষোলো না আসলেও ষোলো, টুডে অ্যান্ড টুমরো কোরআনের রাজ বাংলায় কায়েম হবেই। টুডে অ্যান্ড টুমরো, আজ হোক কাল হোক, 10 দিন পর হোক, এই বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রমসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার কোনো জায়গা বাদ নেই। আমরা যত জায়গায় যাচ্ছি, যে আভাস পাচ্ছি, সব জায়গায় যেন একটাই কথা, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনি যতই লাফাঝাপা করেন এটা আটকাতে পারবেন না। এ বাঁধ ভাঙ্গা জোয়ার সৃষ্টি করেছে আরো জোরে বলেন। আপনি কি টের পাচ্ছেন না? এদেশে সিনেমা হল, যাত্রা, নাচানাচি সব বন্ধ হয়ে ঘরে ঘরে কোরআনের মাহফিল চালু হয়েছে। আপনি কি ম্যাজিক টের পাচ্ছেন না? বাংলাদেশে তাকান তো, কয়টা সিনেমা হল খোলা আছে, কয়টা যাত্রাবাজি হয়, সব বন্ধ হয়ে ঘরে ঘরে কোরআনের মাহফিল চালু হয়েছে। অতএব কোরআনের যে বাঁধ ভাঙ্গা জোয়ার, আপনি যতই চেষ্টা করেন আটকাতে পারবেন না। আটকাতে গিয়ে সামনে হয়তো নিজেই আটকা পড়ে যাবেন। এ কোরআনকে যারা যেখান থেকে আটকানোর চেষ্টা করেছে, জনমের মতো তাদের আটকিয়ে ফেলেছে কে বলেন? এই 1.5 দশকের জালিমরা দেখেছেন, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে তারা নানাভাবে মিথ্যে মামলা দিয়ে, কাউকে গুম, কাউকে আয়না ঘরে, আবার অনেককে তারা ফাঁসি দিয়ে পর্যন্ত মেরেছে। তাদের টার্গেট বিএমপি ছিল না, তাদের টার্গেট অন্য কোনো দল ছিল না, তাদের টার্গেট ছিল বাংলাদেশে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র যারা চালাতে চায় তারা। এই দলটা বাদ দিয়ে দেখেন যত দল এই দেশে ছিল, কোন দলের নেতাকর্মীর উপরে এত জুলুম অত্যাচার হয়েছে? হ্যাঁ, তাদের উপরেও হয়েছে, কিন্তু কোরআনের রাজ যারা কায়েম করতে চায়, আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, তাদের মতো এত ক্ষতি হয়েছে আমার দেখান। প্রথম শ্রেণীর 10 থেকে 12 জন নেতৃবৃন্দকে তারা মিথ্যে মামলা দিয়ে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে।
এ কি ইতিহাস না চোখের দেখা? কয়েকটা দিন আগে মনে হচ্ছে না মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর অপরাধ কি ছিল? জালিমরা দেখেছে আল্লামা সাঈদীর মাহফিলে যে পরিমাণ লোক হয়, এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে, এমনি তো আমাদের মানে চেয়ারের পায়া খালি কোন রকম কখন কোন সময় যে ভেঙে যাবে, আমরা যদি যদি আটকাতে না পারি, তাহলে সামনে হয়তো আমাদের চেয়ার থাকবে, কিন্তু চেয়ারে আমরা থাকতে পারবো না। শুধু চেয়ারকে টিকিয়ে রাখার জন্য 1.5 দশকের জালিমরা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষগুলিকে তারা মিথ্যে মামলা দিয়ে জেলখানায়, কাউকে গুম, আয়না ঘর, কাউকে আবার ফাঁসি দিয়ে, কাউকে আবার ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ আছে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ওরা চেষ্টা করেছিল, আমরা যদি এদেরকে দেশ থেকে আউট করতে পারি, তাহলে আমরা আছি, আমরাই থাকবো, অন্তত এই চেয়ার থেকে আর আমাদের কেউ তুলতে পারবে না, বলে না? এই জন্য একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত ওরা ওদের মতো লোকজন নিয়োগ দিয়েছে, বলে না কেন? প্রশাসনের অনেক ভাইদের আমরা দেখেছি ট্রেনিং শেষ হবার পরেও চাকরি টেকেনি, শুধু গন্ধ পেয়েছে জামাত করে, গন্ধ পেয়েছে একটু বিএমপির একটু কোন রকম লেশ আছে, অনেকের চাকরি এভাবে যায়নি। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আমরা দেখতে পেলাম 2024 সালের 5ই আগস্টে এমন পতন, আল্লাহ তাদের কি পতন না একেবারে শিকড় সহ উপরে ফেলেছে। দুপুরে রান্না করা ভাতটা পর্যন্ত খেতে পারল না। যে বেটি এতদিন আমাদের বলেছে হে বেটি নাকি আমাদের খাইস, বলেনি? তারা দেশের মানুষকে মানুষ মনে করত, ওরা মনে করত দেশ আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষ এই দেশের ভাড়াটিয়া। সবশেষে আমরা দেখলাম শুধু এই কথা বলবে, আমি আর থাকতে পারছি না, আর কিছুক্ষণ থাকলে আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না, দিল্লি চলে গেলাম। এই কথাটাও আমরা দেখলাম যে এরকম মিডিয়ার সামনে এসেছে, মাইক্রোফোনের সামনে বেশি সাহস করে এসেছে, কিন্তু বলতে পর্যন্ত পাইল না। এমন একটা অবস্থা আল্লাহ সামনে দাঁড় করেছে, যারা যেখান থেকে যা করেছে, তাদের রেখে যাওয়া বাড়ি, তাদের রিসর্ট, তাদের BMW গাড়ি, সব দেখেন আল্লাহ একেবারে জনশূন্যে পরিণত করে দিয়েছে। যাদের গর্জনে হুঙ্কারে ঘর থেকে বের হওয়া যেত না, ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি। আছে বাংলার কোন জায়গায় আছে? আল্লাহ যেন একেবারে নিজ হাতে শিকড় সহ আউট করে দেয়নি, এমন একটা পরিবেশ আল্লাহ সামনে দাঁড় করে ফেলেছে। আগামীর 100 বছরে, যদিও বলছে যে 80 পাশে চট করে ঢুকে যাব, এত সহজ না। অনেকে বলছে না, গুঞ্জন আসছে না, যার নির্বাচনের সামনে দাঁড়াবে, নির্বাচন আগামীর 100 বছরে বাংলাদেশে দাঁড়িয়ে পরিচয়টা পর্যন্ত দিতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন না, প্রতিনিয়ত ধরা খাচ্ছে। এর আগে আমরা 4-5 জন টুপিওয়ালা চা খাইতে, সেখানে নাকি আমরা নাশকতা করছি, আমাদেরকে নাশকতার মামলা দিত। আর মামলা তো সব এই 8-10টা করে মামলা একেবারে থানায় ফাইল করা থাকতো, খালি ওই পর্যন্ত গেলেই একেবারে অটোমেটিকলি 8টা-10টা মামলা আপনার নামে বসে যেত, যে মামলার নাম ছিল গায়েবী মামলা। এখন আমরা দেখতেছি ওরা 4-5 জন এক জায়গায় বসলেই, সেটা চার দোকান হোক, বাড়ির ভেতরে হোক, পুলিশ সেখানে গিয়ে ইঁদুরের মতো ধরে নিয়ে আসছে। আল্লাহ ছাড় দেয়, তিনি কি দেন না জানো? বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে, আসমানি কিতাব সমূহের সাথে দুর্ব্যবহার করেছে,
আল্লাহ প্রত্যেককে এইভাবে যুগে যুগে ছাড় দিয়েছে, কাউকে তিনি ছেড়ে দেননি। কিয়ামতের আগ পর্যন্ত যারা এরকম করবে কাউকে আল্লাহ তাআলা ছেড়ে দেবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ কেন ছাড় দেয়, তিনি কেন ছেড়ে দেন না? আল্লাহ তাআলা ছাড় এই জন্যই দেয়, বাকার গোষ্ঠীরা যেন অন্তত সোজা হয়। বলেন না কেন? এদের দশকে এই জালিম স্বৈরাচারদেরকে আল্লাহ অনেক ভাবে ছাড় দিয়েছে। এই জালিমের গোষ্ঠীরা, স্বৈরাচারের বাচ্চারা, এখনো সময় আছে, দিনের ভোট দিনে দে। বলতে কেন? এখনো সময় আছে, মানুষের অধিকার ফিরিয়ে দে, নিরপরাধ মানুষগুলির জেলখানা থেকে বের করে দে। আল্লাহ যত বেশি ওদেরকে সুযোগ দিয়েছে, ওরা ততই আমরা দেখেছি মাইকের সামনে আসলেই আগেই বলতো খেলা হবে। বল না কেন? দেশের 18 কোটি মানুষ খেলার জন্য দিনের বেলা প্রস্তুত, ওরা দিনে কখনো খেলা দিত না। ও খেলার কাজ ওরা রাত 12টার পরে সেরে ফেলতো। বল, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু আল্লাহ বলেন একেবারে এরকম অবস্থা করেই ফেলে। আল্লাহ তাআলা এই জন্যই ছাড় দেয়, আমার বান্দা বান্দিরা যেন অন্তত ভালো হয়। আপনি যেহেতু একজন মুসলিম, আপনার দ্বারাও যেন অন্তত এই 1.5 দশকের জালিমদের মতো কোনো একটা না হয়। অন্তত আপনার মরার আগ পর্যন্ত স্মরণ থাকবে ওদের মতো যদি আমিও কোরআনের গায়ে হাত দিই, আল্লাহ আমাকে ওই রকম করে দিতে পারে। শেয়ার জ্ঞার ক্ষমতা এগুলি নদীর পানির মতো, বানের পানির মতো। বান বোঝেন তো? কিসের পানির মতো বলেন? এগুলি বানের পানির মতো, আজ আছে কাল থাকবে, এর কোনো গ্যারান্টি কি আছে? কেউ কি বলতে পারে যে আমি এই চেয়ারে বসলাম আর আমারই উঠতে হবে না, ক্ষমতায় আমি বসলাম আমারে আর সামনে উঠতে হবে না? একথা কেউ কি বলে? কারোর সাহস আছে? যারাই এই রকম ক্ষমতার চেয়ারে বসে, যারাই ক্ষমতা পায়, তারা প্রত্যেকেই জানে সর্বোচ্চ 5 বছর, এরপরে আমাকে উঠতেই হবে। বল না কেন? দুনিয়ার চেয়ার, ক্ষমতা, যত কিছু আপনি দেখছেন সব অস্থায়ী, আজ আছে কাল নেই। শুধু আল্লাহর চেয়ার, আল্লাহর ক্ষমতা স্থায়ী। বল না কেন? আল্লাহর চেয়ারের, আল্লাহর ক্ষমতার কোনো পরিবর্তন আছে? বলেন। আমার আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যত চেয়ার, যত ক্ষমতাধর আপনি দেখছেন, কারোর ক্ষমতা কিন্তু স্থায়ী না, কারোর চেয়ার কিন্তু স্থায়ী না। অন্তত এই চেয়ারে যারা বসেছেন, আগামীতে যারা বসার চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য ওই জালিমদের ভেতরে আল্লাহ শিক্ষা রেখেছে। ফাতিল কাবয়তহম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। সূরা নামল 27 নম্বর সূরার 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, অতঃপর তোমরা কি জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? বিমা যালামু, জুলুম করবার কারণে ওদের বাড়ি ঘরগুলি আমি আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছি। বাংলাদেশে একটা জালিমের বাড়ি আপনি আমারে দেখাতে পারবেন না যার বাড়ি ঠিক আছে। এদেশে অনেক জালিম, অনেক স্বৈরাচারের বাড়ির টিন পর্যন্ত জনগণ রাখেনি, একেবারে পায়খানার প্যান পর্যন্ত ভেঙ্গে টুকরো টুকরো করে দিস। বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে। এদের দশকের জালিমরা ধ্বংস হবার পেছনে, এদের শিকড় সহ উঠে যাবার পেছনে অন্যতম কারণ হচ্ছে জুলুম।
এদের শেষ অংশে আল্লাহ নিজেই যেন বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলেন, তোমাদের ভেতরে যাদের মেধা আছে, যোগ্যতা আছে, জ্ঞান আছে, আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আমি আল্লাহ তাদের বলছি, তোমাদের জন্য ওই 1.5 দশকের জালিমদের শিক্ষা আছে। তোমরাও যদি ওদের পথে হাঁটো, ওদের সুরে কথা বলো, ওদের মতো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করো, তোমাদের পরিণতি ওই রকম সামনে হবে। আচ্ছা, আল্লাহ যে করতে পারে এ বিশ্বাস আছে? এ ক্ষমতা আল্লাহর আছে মনে হয়? কাফ নুন 2টি অক্ষরের মালিক কে? আরো জোরে। তিনি শুধু কুন বলতে দেরি, ফায়াকুন হতে ইনফিনন পাওয়ার, মহাশক্তির অধিকারী। আরো জোরে বলেন। আপনি কোনো মানুষের উপরে কোনোভাবে জুলুম করবেন না। আপনার কোনো আচরণে কেউ যেন অন্তত কষ্ট না পায়। চিরদিন দুনিয়ায় থাকবেন না। আপনি থাকতে চাইলেও আল্লাহ আপনাকে রাখবে না। বলে না কেন? আমি আজীবন থাকতে চাইলে থাকতে পারবো? প্রধান অতিথি মহোদয় থাকতে চাইলে থাকতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। মানে সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভবে চিরদিন রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। কয়, ওর নাম শুনলেই মানুষ গালি দেয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। আপনার দ্বারা যেন অন্তত কারোর উপর জুলুম না হয়। আল্লাহ সব পছন্দ করলে তিনি কি জুলুম করা পছন্দ করে? বলেন।